জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের যে বিষয় সেটা বেশ বাস্তবিক ও প্রাসঙ্গিক। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে ন্যায় পথে আমরা যদি চলি তো অনেকেই এটা হয়ে থাকে যে কষ্ট পাই, অথচ অন্যায় পথে যারা রয়েছে তাদের উন্নতি হয়ে থাকে। ন্যায় পথে চললে আমাদের অভাব কষ্ট ছাড়ছেই না এরকম মনে হয়, সামান্য প্রয়োজনটুকুও মেটে না এমনটাও আমাদের মনে হয়। আসলে এই বিষয়ে আজকে আমরা জেনে নেব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলতে চেয়েছেন। ননিমা পরমদয়ালকে যখন এরকম এক প্রশ্ন করেছিলেন যে ন্যায় পথে কষ্ট পাই, অন্যায় পথে উন্নতি হয় কেন? ন্যায় পথে চলে অভাব কষ্ট ছাড়ে না কেন? সামান্য প্রয়োজনটুকু মেটে না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর যা বলেছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবিক বলেই মনে হয়। অতি মনোযোগ সহকারে শুনুন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বিকারের ঠেলায় রোগী সাময়িক ঠেলে ওঠে। ওরা ঐশ্বর্যকামী হয়ে ঐশ্বর্য আহরণ করে, তাই হয়। আর এরা ঐশ্বর্য চায় না, তাই হয় না। এমনিতেই যতটুকু হবার হয়। তোমাদের বিষয় হয়েও বিষয়ী হও না, ওদের বিষয় হয়ে বিষয়ী হয়। আগেকার অভাব আর এ অভাবে তফাৎ আছে। কিছু না থাকলেও এখন তাতে ক্লিষ্ট করে তোলে না। তখন থেকেও ক্লেশের ভাব যেত না। অভাববোধ পীড়াও দেয় এখন কম। হয়তো কাপড় ছিঁড়ে গেছে, কাপড়ের অভাবের কথা সব সময়ে তোমার মনকে ভাবিত করে রাখে না। যখন নিতান্ত অচল অবস্থা হয় সেই সময় কোনোভাবে জোগাড় করে নাও। দেখো, পরমপিতার দয়ায় তোমাদের জুটেও যায়। দিন চলে যায় একভাবে। পাকিস্তানে সব হারিয়ে কতজনে একেবারে ধ্বংস হয়ে গেছে, তোমরা তা হওনি। এখনো সোজা দাঁড়িয়ে আছো। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চদশ খণ্ড, পৃষ্ঠা 218। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।